লাল লাল কষা কষা রান্নাটা দেখে আজকে ভেবো না যে কোনো চিকেন মাটন হচ্ছে। আজকে কোনো চিকেন মাটন না, একদম হবে একটা সিম্পল আজকে সবজি দিয়ে মাছের ঝোল হবে। আর তার সঙ্গে আছে সিম্পল ডিনার, তার সঙ্গে আছে একদম হালকা পাতলা দুপুরের লাঞ্চ, তার সঙ্গে আছে টমেটো দিয়ে ডাল, আর তার সঙ্গে আছে বেগুন মাছের একটা হালকা পাতলা রেসিপি। তো সব মিলিয়ে আজকের দিনটা একদম জমজমাট। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো আজকে আমার সোনা পাখিকে তোমরা যেভাবে দেখছো, নেক্সট ভিডিও থেকে তোমরা সোনা পাখিকে অন্য রূপে দেখতে পাবে। তার কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। কারণ হচ্ছে আজকে আমার সোনা পাখি ন্যাড়া হতে চলেছে। হ্যাঁ, সোনা পাখিকে আজকে করে দেব ন্যাড়া। তো এই দেখো, সোনা পাখির টাকলি হয়ে চলে এসেছে, সোনা পাখি ন্যাড়া হয়ে গেছে। কারণ প্রচণ্ড বেশি গরম পড়েছে, সোনা পাখি এত বেশি রাত্রে শুয়ে ঘেমে যায়, দুপুরবেলাতে ঘুমিয়ে যায়। সে কারণে সোনা পাখিকে আজকে আমি নিজে হাতে ফার্স্ট টাইম সোনাকে ন্যাড়া করে দিয়েছি। তো দেখো, সোনাকে আবার ছোটোবেলার মতো একটা টিপরি দিয়েছে সোনা পাখি। আমাকে আবার বলছে, মাম্মা মামাকে কি ছোট মনা মতো লাগছে। আমি বলছি, হ্যাঁ তুমি তো আমার ছোট মনাই হও। তারপর সোনার জন্য এখানে দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি। আজকে সকালে রান্না হয়েছে শাক রান্না আর হচ্ছে ডাল। তো সোনাকে আমি খাইয়ে দিয়েছি। সোনাকে খাইয়ে দেওয়ার পর আবার চলে এলাম আমি রান্নাঘরে দুপুরের রান্না কমপ্লিট করার জন্য। হ্যাঁ, দুপুরে রান্না না করলে শুধু তো ডাল দিয়ে আর শাক দিয়ে দুপুরবেলা খেতে ভালো লাগবে না। তো সকালে সোনার জন্য তাড়াতাড়ি করে ওটা করা হয়েছিল। আর এইখানে দেখো আমি তেলের মধ্যে এবার প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপর একটু রসুন বাটা দিয়েছি। আর হচ্ছে আজকে আমার আদা রসুনের পেস্টটা করা হয়নি, সে কারণে অল্প একটু রসুন থেতো করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, লবণ হলুদ জিরে ধনে, তারপরে দিয়েছি গুঁড়ো লঙ্কা, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি বেগুন আলুটা কেটে রেখেছি, ভালো করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। তো এখানে মশলাটা এবার লাল লাল হয়ে গেছে। তো লাল লাল মশলা দেখেই অনেকেই হয়তো ভাবছো যে না চিকেন মাটন কিছু হবে না। না, আজকে চিকেন মাটন কিছু না, আজকে হবে বেগুন দিয়ে একটা মাছের ঘন করে একটু ঝোল বানাবো। সে কারণে সুন্দর করে মশলাটা এখানে মাংসের মতো করেই কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি। বেগুন আলু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো দেখো কষানোর পর এখানে বেগুনগুলো একদম নরম হয়ে গেছে। তো এরপর আমি ফাইনালি এখানে পানিটা দিয়ে দিচ্ছি, ঝোলের পানি আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, আলুটা সিদ্ধ করা পর্যন্ত আমি ওয়েট করে থাকবো। তো আলুটা ভালো রকম সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো, ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদম 10 মিনিটের রান্না। দেখতে তো লাগে 10 মিনিট, কিন্তু না, অনেকটাই সময় লাগে রান্নাটা করতে। তো দেখো এখানে ঢাকনাটা বন্ধ করে দিয়েছে, আর এদিকে আবার ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু আলুগুলোকে চেক করে দেখছি যে আলুগুলো গলে গেছে কিনা, কিন্তু আলুগুলো একদম মোমের মতো গলে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। তো মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস রান্না আজকে কমপ্লিট। রান্না করার পর আজকে তোমাদের সঙ্গে আরও আমি স্পেশাল কিছু শেয়ার করতে চলেছি। স্পেশাল কিছু মানে হচ্ছে যে চুলের যত্ন নেওয়াটা তোমাদের সঙ্গে আজকে আমি আমার চুলের যত্ন কীভাবে নিই সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো এখানে দেখো আমি সমস্ত ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেছে রান্না। রান্না কমপ্লিট। সোনা পাখি তো ঘরে ন্যাড়া হয়েছে বলে বারবার আয়না দেখছে, টাকে দিচ্ছে অনেকখানি পাউডার, অনেকগুলো পাউডার টাকের মধ্যে দিয়ে আয়নাতে বারবার করে গিয়ে দেখছে। আর আমাকে বলছে, মাম্মাম আমাকে কেউ খ্যাপাবে না তো, আমাকে কেউ পচা মেয়ে বলবে না তো? বলছি, না না, তুমি না আমার সোনা পাখি, তুমি তো আমার সোনা, একদম গুড গার্ল, তোমাকে তো দেখতে খুব ভালো লাগছে ন্যাড়া হয়ে, তোমাকে তো আরও বেশি ভালো লাগছে মা। তাই সোনা পাখি বলছে, মাম্মা আমার টাকে কবে চুল উঠবে? আমি বলছি, উঠে যাবে সোনা, 1 মাসের মধ্যেই তোমার টাকের মধ্যে চুল উঠে যাবে। তো সোনা পাখি এখানে আমার সঙ্গে অনেক কথা বলছে। আমি বলছি, সোনা পাখি এবার তো তোমার তো খাওয়া দাওয়া গোসল সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাই, আজকে আবার চুলে আমি একটু চুলের যত্ন নেব। সে কারণে সোনা পাখিকে অনেক আদর টাদর করে ঘরে বসিয়ে দিয়ে আমি চলে এলাম আমার চুলের যত্ন নেওয়ার জন্য। তো এখানে দেখো আমি নিয়েছি ভিটামিন সি ক্যাপসুলগুলো, আর এখানে হচ্ছে টক দই নিয়েছি, আর তার সঙ্গে আমি যে তেলটা ইউজ করি সেটা নিয়েছি। তো আমি এখানে পুরো টক দইটা দেবো না, আর হচ্ছে টক দইটা ফ্রিজ থেকে বার করে এনেছি, একদম অনেকটা ঠান্ডা। তো আমি মিক্স করে 10-15 মিনিট রেখে দেবো, তারপরে এটা আমি মাথায় দেবো। তো দেখো এখানে আমি 2 চামচ প্রথমে নিয়েছি, তো ভাবলাম অনেকটা অল্প লাগছে, সে কারণে আবারও একটু নিয়ে নিলাম। আর এখানে দেখো একটা আমি ক্যাপসুলটা এখানে ছিদ্র করে নিয়েছি, নিয়ে ভালো করে চেপে দিচ্ছি। কিন্তু চাপতে গিয়ে কী হলো, সবটা ছিটিয়ে বাটির বাইরে চলে গেল। তো কোনো ব্যাপার না, আরও আছে কয়েকটা, অসুবিধা হবে না। তো দেখো এটার মধ্যে থেকে অল্প বার হয়েছিল বলে আমি সেই কারণে আরও আমি এখানে 2টো নিয়ে নিয়েছি।
তো টোটাল আমি 3টে ক্যাপসুল দিয়েছি, যেহেতু আমার চুলটা অনেক লম্বা সে কারণে একটু বেশিই লাগবে। তো আমি এখানে প্রথমে আমি দুটোই দিই, কিন্তু আজকে একটা বার হয়ে গেছে বলে 3টে দিয়েছি। তো তোমরা দিতে চাইলে দুটো কি একটাও দিতে পারো, অসুবিধা নেই তাতে। তো দেখো টক দইয়ের মধ্যে এই ভিটামিন ইর ক্যাপসুলটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেব আমি আমার রেগুলার যে ইউজ করি যে তেলটা সেটা। তো তেলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি এটা চুলের মধ্যে অ্যাপ্লাই করব। করার পর আধা ঘন্টা রেখে আমি শ্যাম্পু করে নেব। ব্যাস, এটা করলে কি হয়, আমার তো মনে হয় চুল পড়াটা একটু কমে আর চুলটা একটু ঝলমলে হয়। এছাড়া আর তেমন কিছু না। তো মাঝে মাঝেই আমি এটা করি, আমার কাছে তো এটা বেশ ভালোই লাগে সে কারণেই করি। তো দেখো এখানে ভালো করে এবার আমি এটাকে মিক্স করে নেব। তো মিক্স করার পর ঠিক এরকম লাগবে। তো এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে, তো এবার এটা আমি নিয়ে চলে যাব একদম আয়নার সামনে, গিয়ে এবার ভালো করে আমি এটা চুলে লাগিয়ে নেব। লাগানোর পর তো আবার ওয়েট করতে হবে, তারপরে তো গোসলটা করতে পারবো। তো আজকে এসব করতে আমার অনেকটা টাইম যাচ্ছে। এখন বাজে 1:20। তো 1:20 সময় আমি যাচ্ছি মাথায় এখন হেনা করতে, হেনা বলে না কি বলে জানি না। তো মাথায় এখন আমি একটু চুলের যত্ন নিতে চলে এলাম। তো আসার পর দেখো এখানে আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এলাম দুপুরে খেতে। তো দুপুরে আর মানে সবজি রান্নাটা ভালো লাগলো না, ভাবলাম না মাছের ডিমের বড়া করা হয়েছে, শাক ডাল দিয়ে খাই, বাদবাকিটা পরে চিন্তা ভাবনা করা যাবে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালবেলা এই যে সোনা পাখিটা একটুখানি টাকে হাওয়া লেগেছে বলে ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পর বাবা গো লিপস্টিক পরিয়ে দাও, কত ঢং, মুখ ঝামটি মারছে আমাকে আবার। লিপস্টিক পরে নিজেকে কী ভাবে কী জানি বাবা। তো লিপস্টিক পরেছে, টিপ পরেছে, একা একা কত রকম ডান্স করছে, আর আমি মা শুয়ে শুয়ে খালি এই যে টাকলি বুড়ির ডান্স দেখছি কী করছে সোনা পাখিটা। তো আমাকে বলছে দাও এবারে আমাকে 100 টাকা দাও। হচ্ছে কেন সোনা পাখি, বাবা মেয়ে আবার আমার সঙ্গে কি ঝগড়া করে, বলে আমাকে টাকা দাও, আমি খাবার খেতে যাব, আমি টাকলি হয়েছি, আমাকে তো একটু ফুটি খেতে হবে, ললিপপ খেতে হবে, তো এই করছে। তারপরে সোনা পাখি অবশেষে জেলামিলি করে জিতে গেল। সোনা পাখি এরম নাচ গান দেখিয়ে আমার থেকে টাকা নিয়ে চলে গেল খাবার খেতে। তো সোনা পাখি খাবার নিয়ে বাড়ি চলে এলো, সেটা তো আমি দেখতেই পেলাম না, ওই ঘরে বসে খেয়ে নিল। তারপরে এখানে একটু লাকচা ভেজানো হয়েছিল, তো সোনা পাখি এখন বসে বসে লাকচা খাচ্ছে। আর ওই যে একটা টিপ পড়েছে, সেই টিপটা বারবার আঙুল দিয়ে এমন করে নিচের দিকে টানছে, বারবার করে টিপটা মুছে যাচ্ছে, পুরো মুখটা কালি কালি হয়ে যাচ্ছে। তো সব এসব বকবকানি কমপ্লিট করে আমি চলে এলাম আবার রাতের ডিনার বানানোর জন্য। তো ডিনারে আমি বানিয়ে নিচ্ছি রুটি। আসলে 1 মাস আমি রুটি করিনি, আমি পুরোপুরি ভুলে গেছি রুটি কীভাবে বানাতে হয়। তো আমার রুটি হচ্ছে টেরা বেঁকা, কেউ কিছু মনে করো না, টেরা বেঁকা হলেও রুটিটা তো আমার, আমিই খাবো, অসুবিধা নেই কোনো। আর তার সঙ্গে আমি রুটির পাশাপাশি করে নেব একটু আলু ভাজা, কারণ মাছের তরকারি দিয়ে রুটি খেতে তো আমার একদমই ভালো লাগছে না, সেই কারণে দেখো আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি। আর চলো এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না। যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো দেখো এখানে আমার আলু ভাজাটা হচ্ছে। আলু ভাজার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, দিয়েছি একটু কাঁচা পেঁয়াজ। আর আজকে লঙ্কাটা আমি টোটালি বাদ দিয়েছি, কারণ আজকে ঝাল ঝাল খেতে আমার একদমই ভালো লাগছে না। তো সে কারণে আজকে আর একদমই টোটালি ঝালটা বাদ দিয়েছি। তো দিয়ে এখানে আলুটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর আলুটা ভাজার পর আমার তো মনে হচ্ছিলো এটা আলু ভাজা না, এটা হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। তো চলো একটা ডিমের পোচ বানিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই হচ্ছে আমার আজকে ডিনার। তো আল্লাহ।